ঘোকসাডাঙ্গায় সাউদের বস গ্রামে প্রেম বিচ্ছেদের ঘটনায় চাঞ্চল্য। প্রেমিক প্রিয়রঞ্জন সরকার এখন পাত্তা দিচ্ছেন না, তাই সরাসরি তার বাড়ির সামনে ধর্নায় বসলেন এক তরুণী। অভিযোগ ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, এমনকি শারীরিক সম্পর্কও হয়েছে, কিন্তু এখন প্রেমিক দূরে সরে গেছেন, নম্বর ব্লক করে দিয়েছেন। তাই একটাই দাবি, বিয়ে করতেই হবে। দুদিন আগে ওই তরুণী প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। তখন পরিবারের লোকজন এক তান্ত্রিক এনে তন্ত্র সাধনা করার চেষ্টা করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবেশীরা বিক্ষোভ দেখান। পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু কোর্ট থেকে ছাড়া পেয়ে সে আবার ধর্নায় বসেছে। এদিকে প্রেমিকের পরিবার তালা ঝুলিয়ে উধাও। তবু প্রেমিকার সাফ কথা, যতক্ষণ না বিয়ে করবে আমি এখানেই থাকবো। এই নাটকীয় ঘটনার সাক্ষী পুরো গ্রাম। ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। প্রেমিক এখন কি সিদ্ধান্ত নেবে, আদৌ কি বিয়ে হবে, নাকি এই কাহিনীর মোড় অন্যদিকে ঘুরবে? দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মানে আমি এখানে 3 বছর থেকে প্রেম করেছি ছেলেকে। এখন ছেলে মানে আমাকে ছাইরা কম কথা বলে না। কেন কথা বলে না? জানি না কিসের জন্য করে না। ওরা বাড়িতে এখন কি করছে, তান্ত্রিক দিয়ে আমাকে ভুলে দিছে। আমি আসি ওদের বাড়িতে, তার জন্য ও আমাকেও ছাড়তে বলছে। তান্ত্রিকই আনছিল। তান্ত্রিক আনছিল? তারপর খোয়াইছিল আমাকে, কি কি খোয়াইছিল আমাকে। তারপর আইসে প্রশাসন নিয়ে গেছে। কালকে আবার আসছি, সারা পাইছি। কালকে আবার আসছি। তার জন্য আমি চাই, ছেলেকেই চাই। আমার একবার বন্যা মরছে, ওকেই চাবো। বাড়ির লোক কি বলবে? এখন তোর বদনাম করছিস তুই, এখন বোঝ। না না, এই ছেলে বাড়ির লোক বলছে তুই যদি ওকে আনতে পারিস বিয়ে কর, এই বলছিল। ছেলে কোথায় গেছে? ছেলে জানি না, ওরাই লুকিয়ে রাখছে, আর ওরাই মিথ্যা কথা বলে। নাই নাইও। কোথায় গেছে? মানে পালা গেছে? হ্যাঁ, পালাই গেছে। কতদিন বসে থাকবে তুমি? যতদিন এইখানে ধর্ণা দেওয়ার ইচ্ছা, যতদিন ছেলে আসে নাই ততদিন। নাম হয়েছে তো কি করবো এখন, এইভাবেই থাকতে লাগবে। রাতে কোথায় ছিল? এইখানেই ছিলাম। রাতে একা ছিল এখানে? হ্যাঁ, একাই ছিলাম। আর কিছু দেখিনি রাতে। একই দাবি, আমাকে ছেলেকেই লাগবে। তো আমার একবার বন্যা মুছছে, ওকেই লাগবে। প্রিয়রঞ্জন সরকার। কদিন থেকে আসছে? মেয়েটা আসছে আজকে 3 দিন। 3 দিন। তো বাড়ির সামনে ধর্নায় বসছে আপনার? বাড়ির সামনে ধরে প্রথম দিন তো এসেও ডাইরেক্টলি ভিতরেই ছিল। হ্যাঁ, তারপরে ঘরের ভিতরে দরজা বন্ধ করে রাখছিল। তারপর প্রশাসন আসছে, এসে নিয়ে যাওয়ার পরে কালকে মেয়েকে ছাড়িয়েছে। কালকে আবার রাত্রিবেলা মেয়ে এখানে আসছে, এসে আবার এখানে। না, পরশুদিন নাকি রাত্রেবেলা ঝামেলা হয়েছিল। কি হয়েছিল? ঝামেলা হয়েছিল, মেয়ে ঘরের মধ্যে ভিতরে ঘরে আটকায় রাখছিল। মেয়ে তান্ত্রিক আসছে নাকি, মেয়ে দেখছে। তো দেখার পরে মেয়ে তো চিৎকার করে যে আমাকে বাঁচাও, আমি বাড়ি যাবো, বাঁচাও বাঁচাও, কে আসো, দরজা খোলো। ওরা ভিতরে ছিল, তবু দরজা খোলে নেই। তো মেয়ে বাঁচার জন্য চিৎকার করছে। তো পাড়া প্রতিবেশী সবাই শুনছে। শোনার পরে আসে দেখে যে গেটে তালা লাগা, গেট খোলে না, ডাকাডাকি করছে, গেট খোলে না। পরে বাধ্য হয়ে আর কি টিনটা ওই দিকে ফাঁকা করে ঢুকছে গ্রামের লোক সবাই আর কি, ঢুকে মেয়েটাকে বাইর করছে ভিতর থেকে। তারপরে ওরা প্রশাসন রাখছে, প্রশাসন আসছে, এসে মেয়েকে নিয়ে গেছিলো। মেয়ের উপর মেয়ে তো বলে যে টর্চার ও করছে আর কি, মেয়ের উপর টর্চারিং না করলে কি মেয়ে চিৎকার করে যে আমাকে বাঁচাও। ও মেয়েটাকে নিয়ে যাওয়ার মেয়ে আবার আসছে, কালকে ছাড়া বলে পেয়েছে। তো ছাড়া পাওয়ার পর কালকে আবার আসে। কি নাম জায়গাটা দাদি? এটা হচ্ছে হাউদুরবাস। কি নাম আপনার? তৃপ্তি রায় বর্মন। প্রত্যেকে চায়, প্রত্যেকের মত যে এটার মেয়েটা ন্যায্য বিচার পাক, ছেলে আসুক, মেয়ে আমরা বিয়ে দিয়ে দেও, এটা সবাই চায় আর কি। সবাই এটাই চাচ্ছে। আর ছেলে কোথায় আছে যায় না, ছেলে কোথায় আছে না আছে ছেলের বাড়ির লোকেই জানবে। বাড়ির লোকও তো নাই? বাড়ির লোক তো কালকে ওরা পালাই গেছে আরো। যেদিন মেয়েটা আসছিল 10টার সময় বলে আসছিল নাকি, আমরা সন্ধ্যের সময় শুনছি। শোনার পরে মানে এই টাড়ির লোক কোনো ঢুকার চার্জ নাই, গেট বন্ধ। তারপরের দিন রাত্রিবেলা তখন কটা বাজে, 8:30 9টা। হ্যাঁ, আবার কতগুলো ছেলে আগুন পড়ে দেখছে। ভিতরে তান্ত্রিক যাচ্ছে নাকি,
খুব টর্চার শুরু করছে। আবার ছেলের মাও বলে চড়াইছে। তারপরে তান্ত্রিক কী তেল না কি খাওয়াবে জোর করি। তারপরে মেয়েটা সিগারেট দিচ্ছে, আমাকে বাঁচান বাঁচান বাঁচান। তখন এই পাড়ার চাংড়ালায় গেট ভালোভাবে ডাকাইছে, বলে গেট খোলো গেট খোলো, খোলে নাই। তখন বাধ্য হয় যে 3টে একটা ফাঁকা ছিল, ওদিকে ঢুকিয়া মেয়েটাকে বার করছে। তখন মেয়েটা কিন্তু অসুস্থ হয়ে গেছে। মানে আমি তো আসে এখানকার ছেলেপেলেরা, গ্রামের সবাই এসছে। গ্রামের সবাই এসছে এইখানে আর কি, আসিয়ে উদ্যোগ করছে। তারপরে প্রশাসন ওরা পাঠাইছে। প্রশাসন আসিয়া দেখিল, দেখি ঠেকিয়া তখন প্রশাসন তুলে নিয়ে গেল। সুস্থ করার পরে কোর্টে পাঠাইছে। কোর্টের থেকে কালকে আবার আসছে। কি চান আপনারা? আমরা কই যে এটা একটা সুরাহা হোক, গার্জিয়ানের কাছে ছেলে গানুক, আমি একটা সুরাহা করো। এইভাবে থাকাটা তো ঠিক নয়। আমরা তো এইটাই চাই। আপনি গার্জিয়ানের সঙ্গে কথা বলছেন আপনারা? গার্জিয়ান তো চাপে না। এই তারির সঙ্গে কোনো মতে কোনো কারোর সঙ্গে কথা বলেনি, আর বলেও না। ওরা সমাধান হোক। হ্যাঁ, এইটাই আমরা চাই। কি নাম আপনার? দিনের বর্মন, এটা কোন জায়গা? সাউদের এবার। কোনদিন আসিনি তো, আজকে আজ খেলাম। আমরা জানি না, কোনো সন্দেহ জানি না। এই আজকে আসলাম, এই থেকে আসতেছি। না না, এই প্রথম দেখছেন? কোনোদিন আসিনি, আজকে আসছি। এসে কি দেখছেন? এই তো দেখলাম বসে আছে।